আসসালাম আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আজকে আমরা গরু মাংস আর পিঠা বানাবো। পেঁয়াজ, মরিচ, এলাচ, দারচিনি সব দিয়ে দিছি। ভালো মতো একটু ভেজে নেব। ওই যে কড়াইতে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। আজকে ঝটপট রান্না করে দেখাবো আপনাদের। গরু মাংস তো পিঠা দারুণ লাগবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এরকম। আর দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আর একটু আদা বাটা দেওয়া হলো পরিমাণ মতো। মাংসের পরিমাণ একটু বেশি তো, এই জন্য মশলাটা একটু বেশি লাগবে। ভালো মতো একটু কষাই নেব। আর আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখেন দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আদা রসুন দিয়ে ভালো মতো কষানো শেষ। এই যে ভালো মতো ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে পানিটা দিয়ে এখন আমি ভালো মতো মশলা দিব সব ধরনের। পানি দিয়ে ভালো মতো মশলাটা কষাই করে নিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলাটা ভালো মতো দেখেন করে নেব, কষাই নেব মশলাটা। সব মশলা দেওয়া আমার শেষ। মশলাটা নিচে যাতে লেগে না যায় এইভাবে অনবরত নাড়তে থাকবো। মশলাটা যত কষাবেন মাংসটা তত টেস্ট হবে, ভালো লাগবে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আবার একটু ভালো মতো কষাই নিলাম। এখন দিয়ে দিব মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে ভালো মতো কষাবো। আর মাংসটা একবার ফ্রেশ গরুর মাংস। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এটা আমার বোনের হাতের রান্না। এই রেসিপিটা আমার বোনের হাতের। আমার বোনের রান্না করতেছিল। আমার বড় বোন মাংসটা রান্না করছে আর পিঠাটা আমার মা রান্না করছে। আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কি সুন্দর কালার আসছে, অসাধারণ দেখতে হয়েছে। এই মাংসটা প্রায় হয়ে গেছে। দেখেন মাংসটা আর একটু ঢেকে দেব। আর এদিকে আমি চালের গুঁড়াটা, এই গুঁড়াটা একটু হালকা তেল দিয়ে দিছি। 2 চামচের মতো তেল দিয়ে দিছে। তেল দিয়ে পানি দিবে, এর মধ্যে পানি দিয়ে মাখাই নেবে। শক্ত একটা ডো করে রাখবে, পরে গরম পানি দিয়ে আবার মাখাবে। দেখেন ডোটাই যে পানি দিয়ে, এটা কিন্তু গরম পানি না, ঠান্ডা পানি দিয়ে ডোটা করে রাখছি। আপনারা যত চিতই পিঠা পারফেক্ট হয় না, এভাবে করলে পারফেক্ট হয়ে যাবে। এই যে ডোটা করা শেষ। এখন এরকম রেখে দিবে 1 ঘন্টা। দেখেন একবার সফট হয়ে যাবে একবারে। পরে গরম পানি দিয়ে গুলিয়ে নেব, খামিরটা বানিয়ে নেব। এই যে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হওয়ার পরে
এই যে ডোটা নেওয়া হয়েছে, ডোটা দেখেন শক্ত হয়ে গেছে, শক্ত ডো হয়ে গেছে। এখানে এখানে গরম পানি দিয়ে দিবে, এ দেখেন। গরম পানি দিয়ে ভালো মতো এখন এই দেখেন ডো হয়ে গেছে, চিতই পিঠার ডো হয়ে গেছে একবারে। আর একটু পানি লাগবে। ভালো মতো এটা নেড়ে নেব। এই যে এদিকে পিঠার সাজ দিয়ে দিছে, ভালো মতো মুছে নিছে। আর এখন দিয়ে দিবে যে সেই ডোটা দিয়ে দিবে। পিঠাটা ঢেকে দেবে, যে ঢেকে দিয়ে এটা আমার মা পিঠা বানাইছে, আমার মায়ের হাতের পিঠা। দেখুন মাশাআল্লাহ সুন্দর ছিদ্র ছিদ্র পিঠা হয়েছে। সবগুলো আমাদের পিঠা এরকমই বানিয়ে নেব সবগুলা। এভাবে উঠাই নিতে হবে। পিঠা আমার সবগুলো বানানো শেষ। দেখেন মাশাআল্লাহ সবগুলো পিঠা হয়ে গেছে, চিতই পিঠা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।